আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি মোহাম্মদ মকসুদুর রহমান সরকার এবং তোমরা দেখছো আর স্টাডি কেয়ার। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্টের লিসেন 13 আওয়ার প্রাইড অর্থাৎ আমাদের গর্ব এই পাঠটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্ট উইল এবল টু অর্থাৎ এই পাঠ্যাংশটি পড়ার পর স্টুডেন্টরা যা যা করতে সমর্থ হবে তা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অর্থাৎ তারা এই পাঠ্যাংশটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স তারা প্রশ্নের প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর করতে সমর্থ হবে। রাইট শর্ট প্যারাগ্রাফ তারা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ অর্থাৎ সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে পারবে। অ্যান্ড কনভারসেশন অন সিমিলার টপিক এবং একই একই বিষয়ের উপর তারা আলোচনা করতে পারবে। তো এরপর দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ো। ডিসেম্বর 16 is a remarkable day for Bangladeshi people অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ একটি উল্লেখযোগ্য দিন ফর বাংলাদেশি পিপল অর্থাৎ বাংলাদেশি জনগণের জন্য। অন দিস ডে ইন 1971 1971 সালের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আফটার এ 9 month লং অর্থাৎ 9 মাস দীর্ঘস্থায়ী ব্লোড সফট রক্তক্ষয়ী ব্যাটল যুদ্ধে এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। এগেইনস্ট অর্থ হচ্ছে ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড এটি জাতীয় গর্বের একটি দিন। অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে এ ডে অফ কমেমোরেটিং দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল অর্থাৎ সেই সাথে এটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন উৎসর্গ করার বা আত্মত্যাগকে স্মরণ করার দিন। এখানে কমেমোরেটিং অর্থ হচ্ছে স্মরণ করা অর্থাৎ সেই সাথে এটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকে স্মরণ করার দিন। পাকিস্তানি আর্মি কিল 3 মিলিয়ন পিপল পাকিস্তানি আর্মি 30 লক্ষ মানুষকে হত্যা করে। অ্যান্ড এবং অ্যাসল্ট থাউজেন্ডস অফ ওমেন অর্থাৎ হাজার হাজার নারীকে ধর্ষণ করে। দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট enthusiasm across the country অর্থাৎ বিজয় দিবস সমগ্র দেশব্যাপী প্রবল আগ্রহের সাথে পালন করা হয়। দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট enthusiasm across the country অর্থাৎ বিজয় দিবসটি প্রবল আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। সমগ্র দেশব্যাপী প্রবল আগ্রহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট এট ডাউন দিনটি শুরু হয় ভোরে 31টি তোপধ্বনির মাধ্যমে। অর্থাৎ দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট এট ডাউন অর্থাৎ দিনটি ভোরবেলায় 31টি তোপধ্বনির মাধ্যমে শুরু হয়।
followed by the hosting of the national flag, অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করা হয় at গভর্নমেন্ট বিল্ডিং, অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করা হয় গভর্নমেন্ট বিল্ডিং অর্থ হচ্ছে সরকারি ভবনগুলোতে অ্যান্ড এবং প্রাইভেট ইনস্টিটিউশন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সরকারি ভবনগুলোতে এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতে। ডিফারেন্ট political, cultural, and educational programs are organized to pay homage to the martyrs of the war, অর্থাৎ ডিফারেন্ট পলিটিক্যাল অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক, ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, পলিটিক্যাল অর্থ রাজনৈতিক, বিভিন্ন রাজনৈতিক, কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড এবং এডুকেশনাল শিক্ষামূলক প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক প্রোগ্রামস, বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচির আর অর্গানাইজ টু পে মানে আয়োজন করা হয়, অর্গানাইজড অর্থ আয়োজন করা হয়, টু পে হোমেজ অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করতে টু দ্য মার্টার্স অফ দ্য ওয়ার, অর্থাৎ শহীদদের প্রতি, যারা কি হয়েছিল যুদ্ধে শহীদ হয়েছিল, অর্থাৎ এই যুদ্ধের শহীদদের প্রতি হোমেজ পে করা হয়, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করা হয়। তাহলে যদি আমি পুরো লাইনটা আরেকবার পড়ি, দেখো, ডিফারেন্ট political, cultural and educational programs are organized to pay to the martyrs of the war, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় শহীদদের মানে যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। The entire nation celebrates the day, মানে সমগ্র জাতি এই দিনটি উদযাপন করে with colorful flag, সমগ্র জাতি এই দিনটি উদযাপন করে বিভিন্ন রঙের, কালারফুল অর্থ বিভিন্ন রঙের, ফ্ল্যাগ পতাকা, বিভিন্ন রঙের পতাকার মাধ্যমে, রং বেরঙের পতাকার মাধ্যমে, ব্যানার্স অ্যান্ড প্যারেডস, অর্থাৎ বিভিন্ন রঙের পতাকা, ব্যানার এবং প্যারেডস অর্থ কুচকাওয়াজের মাধ্যমে দিনটি উদযাপন করে। তাহলে দ্য এন্টায়ার নেশন সেলিব্রেটস দ্য ডে, সমগ্র জাতি দিনটি উদযাপন করে উইথ কালারফুল ফ্ল্যাগ, রং বেরঙের পতাকা, ব্যানার অ্যান্ড প্যারেডস অর্থাৎ কুচকাওয়াজের মাধ্যমে। The National Parade Ground hosts a grand military parades, অর্থাৎ জাতীয় প্যারেড গ্রাউন্ডে একটি মনোমুগ্ধকর মিলিটারি কুচকাওয়াজ আয়োজন করা হয়। Where the President and Prime Minister and dignitaries, অর্থাৎ যেখানে প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অ্যান্ড এবং ডিগনিটার্স ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যান্ড এবং নন গভর্নমেন্ট সেক্টরস জয়েন, অর্থাৎ রাষ্ট্রের এবং বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন সেখানে। তাহলে কে কে উপস্থিত থাকেন? প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অ্যান্ড এবং
dignitaries from government and non-government sectors join, অর্থাৎ সেখানে সরকারি ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও অংশ নেন। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, সাভারের শহীদদের জাতীয় স্মৃতিসৌধ আওয়ার আমাদের মনুমেন্ট, অর্থাৎ আমাদের স্মৃতিসৌধ, ডেডিকেটেড টু দ্য সোলজার্স অ্যান্ড সিভিলিয়ানস, অর্থাৎ উৎসর্গ করে, অর্থাৎ আমাদের যে স্মৃতিসৌধ সেটি উৎসর্গ করে টু দ্য সোলজার্স অ্যান্ড সিভিলিয়ান, অর্থাৎ যোদ্ধাদের এবং সাধারণ নাগরিকদের, হু লস্ট দেয়ার লিভস, যারা তাদের জীবনকে হারিয়েছিল বা জীবন দিয়েছিল ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের মাধ্যমে। বিকাম এ ফোকাল পয়েন্ট ফর সিটিজেন্স, এটি হয়ে ওঠে একটি কেন্দ্রবিন্দু, ফোকাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু ফর সিটিজেন্স, নাগরিকদের, টু পে দেয়ার রেসপেক্ট, তাদের শ্রদ্ধা জানানো, অর্থাৎ এই স্মৃতিসৌধটি হয়ে ওঠে একটা কেন্দ্রবিন্দু নাগরিকদের শ্রদ্ধা জানানো। People from all walks of life gather to offer flower, অর্থাৎ লোকজন সেখানে কি গ্যাদার, অর্থাৎ জড়ো হতে থাকে, মানে সব ধরনের লোকজন সেখানে জড়ো হতে থাকে। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, অর্থাৎ সব ধরনের লোকজন গ্যাদার জড়ো হতে থাকে টু অফার ফ্লাওয়ার, ফুল নিবেদন করার জন্য। রিসাইট পেট্রিয়টিক সং, অর্থাৎ সব ধরনের লোকজন সেখানে জড়ো হয়ে তারা ফুল নিবেদন করে। রিসাইট পেট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান পরিবেশন করে। অ্যান্ড, এবং রিকল দ্য স্যাক্রিফাইসেস মেড বাই দ্য নেশনস হিরো, অর্থাৎ তারা জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করে।